মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পর সেই ছবিটা এডিট করার জন্য আমাদের কত চিন্তা ভাবনা করতে হয়। তখন যদি মনে হয় যে আমরা এক ক্লিকে এডিট করে ফেলতে পারতাম, হ্যাঁ, এখন বর্তমানে একটা এমন এআই এর কথা বলবো যেখানে শুধুমাত্র আপনার ছবিটা আপলোড দিয়ে দেবেন, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার আপনার ছবি অনুযায়ী অটোমেটিক বসে যাবে। ঠিক এই রকমের ছবিটা এই রকমের হয়ে যাবে। যদি আমি এখানে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিই, দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নিবে, এখানে কিন্তু অসংখ্য ডিজাইন দেখাবে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো ডিজাইন সিলেক্ট করে দেব। দেখুন এখানে আমি একটা ডিজাইন সিলেক্ট করে দিলাম, দেখুন অটোমেটিক ছবিটার কালার এবং আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কালারটা দরকার সেই কালারটা বসে গেছে। তো আমি আবার একটা ডিজাইন সিলেক্ট করি, মনে হইতেছে আমি একটা স্টুডিওর ভিতরে আসছি। দেখুন একদম প্রফেশনাল বোঝা যাচ্ছে, ফেজের লাইটটা কোন পাশ থেকে আসছে এবং ব্যাকগ্রাউন্ড সব থেকে পারফেক্ট একটা এডিটিং তৈরি হয়ে যায়। যদি আমি আপনাদের দেখানোর সাথে আরও একটা ছবি সিলেক্ট করে দেই, হ্যাঁ এই ছবিটা দেখুন কতটা সুন্দর লাগতেছে। আগে কি রকমের ছিল ব্যাকগ্রাউন্ড, এখন কি রকমের হয়ে গেছে। প্রত্যেকটা লাইট দেখুন, আর এটা কিন্তু ফুল এইচডি ছবি। তো একটা ব্যাপার কি ফলো করছেন, আমি যখন একটা ডিজাইনের উপর ক্লিক দিই, উপরে একটা লাইটের অপশন আছে, ওই লাইটের সংখ্যাটা কমে যায়। তো লাইটের সংখ্যাটা 5টা ছিল, যদি আমি আরও একটার উপরে ক্লিক দিই তাহলে কিন্তু লাইটের সংখ্যাটা কমে যাবে। এই লাইটের সংখ্যাটা আপনারা চাইলে বৃদ্ধি করতে পারবেন, এখানে আনলিমিটেড এডিট করতে পারবেন। আমি ডিজাইন সিলেক্ট করতে করতে আগে লাইটিং সংখ্যাটা 0 করি, তারপর কিভাবে বৃদ্ধি করতে হয় সেটা আমি দেখাবো। এখানে আমি আরও একটা ডিজাইন সিলেক্ট করলাম, ডিজাইনটি কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে এবং আমার লাইটের সংখ্যা আছে 1। তো যাই হোক, আমার কাছে এই ডিজাইনটা ছবিটার জন্য ভালো লাগছে। তো আমি এই ছবিটাকে এখন এখান থেকে নামাবো। সেক্ষেত্রে উপরে যে এই দেখুন সেভ বাটনটা আছে, এটার উপরে ক্লিক দেব, সাথে সাথে আমাদের এটা কিন্তু গ্যালারিতে নেমে যাবে। এখন আমি ব্যাক দিয়ে আরো একটা ছবি সিলেক্ট করব। এখানে আমি ছবির উপর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে লাইটিং সংখ্যা 0 হয়ে গেছে। এখন আমি আর এডিট করতে পারবো না। তো এখন লাইটিং সংখ্যাটা কিভাবে বাড়াবো, এখানে দেখুন দ্বিতীয় নাম্বার আছে ভিউ অ্যাড। তো আমরা অ্যাড দেখার মাধ্যমে এখানে এই লাইটের সংখ্যাটা বৃদ্ধি করতে পারি। অ্যাড এর উপরে ক্লিক দেবো, সাথে সাথে একটা অ্যাড চলে আসবে। এটা 30 সেকেন্ডের অথবা 1 মিনিটের অ্যাড হতে পারে। অ্যাডটা আপনারা দেখে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অ্যাপ্লিকেশনের নামটাই আপনাদের বলতে ভুলে গেছি। ওখানে বিজ্ঞাপন চলুন আমরা জেনে আসি এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো এবং কিভাবে আপনারা ইনস্টল করবেন। সেক্ষেত্রে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে সার্চ অপশনে ক্লিক দিতে হবে। এখানে লিখতে হবে শুধুমাত্র SL, লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা আছে, আমি বড় করে দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে কিন্তু দেখাই যাচ্ছে। তো এখন আমি পুনরায় ওই অ্যাপ্লিকেশনে চলে যাব। হয়তো এখন বিজ্ঞাপনটা শেষ, হ্যাঁ বিজ্ঞাপন কিন্তু এদিকে শেষ হয়ে গেছে। আর উপরে দেখুন আমাকে 5টা লাইট ওরা ফ্রিতে দিয়ে দিচ্ছে শুধুমাত্র একটা অ্যাড দেখার কারণে। তো এখন আমি যে ছবিটা এডিট করব সেই ছবিটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নিবে। অটোমেটিক কিন্তু একটা সিলেক্ট করা আছে লাইট, সেই লাইট অনুযায়ী আমার এডিটটা হয়ে আসছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়, লাইট চলে আসছে। আমরা কিন্তু চাইলে ছবিটার উপরে ক্লিক দিয়ে আমাদের পজিশন মতো লাড়াচাড়া করে বসাতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। তো যাই হোক, আমি এখান থেকে আমি অন্য কালার সিলেক্ট করব। সেক্ষেত্রে এখানে একটু নিচে যাব, এখান থেকে আমি এই কালারটা উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এই কালারটা সেট হয়ে গেছে। আমার কাছে এই কালারটাই ভালো লাগে। অটোমেটিক কিন্তু এডিট হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটাও পারফেক্ট। তো শুধুমাত্র এখানে এই এডিটগুলো না, আপনারা চাইলে ম্যানুয়াল ভাবে আপনাদের লাইটিং কমাতে বাড়াতে পারবেন। সেক্ষেত্রে পাশে আছে সাইজ। দেখুন এই সাইজের উপর যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে ছবিটার কিন্তু ল্যান্ডস্কেপ প্রোটেক্ট যে অনুযায়ী সে অনুযায়ী আমরা রাখতে পারি। তো আমার এই ছবিটা প্রোটেক্ট অবস্থায় রাখতেই ভালো লাগে, তো আমি প্রোটেক্ট অবস্থায় রাখবো এবং ছবিটা পজিশন মতো বসিয়ে নিই। এছাড়াও নিচে রয়েছে অন্য একটা অ্যাডজাস্টমেন্ট অপশন। তো এটার উপরে ক্লিক দেবো, এখানে পেয়ে যাবো আমরা লাইট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আমাদের যখন যেটা দরকার এই যে ছবিতে সেইটাই আমরা কিন্তু এখানে বৃদ্ধি করতে পারি। তারপর এখানে নিচে আরো একটা অপশন রয়েছে, আপনি কম্পেয়ার করতে পারেন আপনার অরিজিনাল ছবিটা কি রকমের ছিল এখন কি রকমের আছে। এটার উপরে ক্লিক দিলে আপনি কম্পেয়ারে দেখতে পারবেন। যাই হোক, আমি এই ছবিটাও সেভ করে নেব। উপরে একইভাবে সেভ অপশনে ক্লিক দেবো, সরাসরি কিন্তু গ্যালারিতে চলে যাবে। এখন যদি আমরা সরাসরি গ্যালারিতে চলে যাই, উপরে তাদের সফটওয়্যারের নামটা কিন্তু ভেসে আসছে। সেক্ষেত্রে এখানে নিচে যে এডিট অপশনটা আছে, আমরা এডিট অপশনে ক্লিক দেবো এবং এপাশে রয়েছে ক্রপ অপশন। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা উপরের যে অংশটা যেটাই লেখা আছে সেই অংশটা কেটে আমরা এটাকে সেভ অ্যান্ড কপি দেব, সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যায়।